হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে কৃষক বন্ধুদের জন্য একটি খুশির খবর নিয়ে উপস্থিত হয়েছি। তো কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার। ট্রাক্টর, পাম্প, বীজ, সার সব কিছু দেবে সরকার। কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পাবেন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেব। ভারত কৃষিপ্রধান দেশ। দরিদ্র চাষিরা রোদে পুড়ে জলে ভিজে মাঠে সোনার ফসল ফলান। এই জন্য সরকার এগ্রিকালচার সাবসিডি বা কৃষিকাজ করার জন্য কৃষক বন্ধুদের ভর্তুকি প্রদান করে থাকে। কৃষকদের ফলানো ফসল একদিকে যেমন আমাদের দেশের মানুষের জীবন ধারণের প্রধান উৎস, তেমনি অন্যদিকে এই ফসল আমাদের দেশের অর্থনৈতিক ভিত তৈরি করার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করে। তাই আমাদের দেশ এবং রাজ্য সরকারের উভয়ই দেশের কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার উদ্দেশ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের কৃষক বা আমাদের সকলের অন্নদাতাদের উদ্দেশ্যে এমনই আরেক প্রকল্পের ঘোষণা জারি করা হয়েছে, যা সকল চাষিদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় যে সমস্ত চাষি নিজেদের নাম নথিভুক্ত করবেন তাদেরকে কৃষিক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার জন্য 40 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার, যার উপর থাকবে 16 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকির সুবিধা। কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার, বীজ বপন যন্ত্র ইত্যাদি কৃষিকাজকে আরও সুবিধাজনক করে তোলে চাষিদের জন্য। আর তাই রাজ্যের কৃষকদের সস্তায় সেই সুবিধা প্রদান করতে এই বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। যে কোনো দরিদ্র চাষি হোক কিংবা ভাগ চাষি, সকলেই এই এগ্রিকালচার সাবসিডির মাধ্যমে সুবিধা লাভ করতে পারবেন। কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের সুবিধা এখন নয়, গত 2014 সাল থেকেই রাজ্য সরকার শুরু করেছে। এই জন্য বেশ কিছু কাস্টম হায়ারিং সেন্টার এবং ফার্ম মেশিনারি হাব তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, যার মধ্যে 228টি কাস্টমার হায়ারিং সেন্টার গঠন করা হয়। তখন নতুন সব প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো থেকে শুরু করে মেশিন দিয়ে চারা রোপণ করা, ধান বা গম ঝাড়ানো ইত্যাদির কাজে সাহায্য করে এইগুলি। কৃষকরা সহজেই এই সমস্ত সেন্টারগুলি থেকে ট্রাক্টর, পাওয়ার টিলার, সোলার পাম্প, মিনি ডাল মিল, তেল মিল, বীজ ড্রিল, থ্রেয়ার, স্পেয়ার, কম্বাইন হারভেস্টর, রোটাভেটর ইত্যাদি ন্যায্য মূল্যে ভাড়া নিতে পারতেন। কিন্তু এর পেছনে একটি সমস্যা ছিল। এই সমস্ত সেন্টারগুলি তৈরিতে আনুমানিক 40 লক্ষ টাকা খরচা হয়ে যেত রাজ্যের। তাই এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ম করেছে, রাজ্য সরকারের তরফ থেকে নয়, বরং কোনো কৃষক বা কৃষকদের সংগঠনগুলি এই সেন্টার তৈরি করবে নিজেরা। সরকার এই জন্য অবশ্যই তাদের ঋণ দেবে এবং সেই ঋণ সময় মতো শোধ করে দিলে 16 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিও দেয়া হবে। আগামী 1 এপ্রিল 2024 থেকে নতুন উদ্যোগে শুরু করতে চলেছে রাজ্য সরকারের এই রাজ্যের কৃষকদের জন্য। এখন দেখা যাক কতটা লাভ হয় এতে কৃষকদের। আর ধীরে ধীরে সকল কৃষকদের এই এগ্রিকালচার সাবসিডি দেওয়ার ফলে সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে বলে মনে করছেন অনেকে। ভোটের আগে এই ঘোষণায় খুশি হয়েছেন অনেক কৃষকরা। তো গাইস, এই ছিল আজকে কৃষক বন্ধুদের নিয়ে আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।